হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মারিয়া খান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের মধ্যে ব্লগ নিয়ে চলে এসেছি, রাঙামাটি পার্ট 2। আজকে আমরা কাপ্তাই লেক পুরোটাই ঘুরে বেড়াবো, 5টা স্পট ঘোরাবে আমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছি বোট ভাড়া করতে। আমরা এখান থেকে পুরো সারাদিনের জন্য বোট ভাড়া করে নিয়েছিলাম। এখন কাপ্তাই লেকের মাঝখানে আছি, আর আমাদের বোটের ভাড়া নিয়েছিল 2500 টাকা। আপনারা অবশ্যই বার্গেটিং করে এর থেকে কমিয়ে নিতে পারবেন। আমরা এখন আছি চাংপাং রেস্টুরেন্টের সামনে। আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানেও যেতে পারেন, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা ভালো, এজন্য আমরা এখানে এসেছি। আরেকটা বিষয় আপনারা যখন এই কাপ্তাই লেক ঘুরতে যাবেন তার আগে যে কোনো একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে যাবেন, আর না হয় যখন সারাদিন ঘোরাফেরা করে আসবেন তখন কোনো খাবার পাবেন না, এই জন্য আগে খাবার অর্ডার করে দিয়ে যেতে হয়। এই কারণে আমরা এখানে এসেছি, এখানে কিছুক্ষণ ব্রেক নিয়েছিলাম, আর ভেতরে রেস্টুরেন্টের খাবার অর্ডার দিয়ে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম। চাংপাং রেস্টুরেন্টের পাশেই দেখলাম একটা দোকান আছে। তো দোকানটা আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, এখানে অনেক জিনিস আছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, কিন্তু এখানে আমাদের মনে হয়েছিল যে দামটা একটু বেশি চাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে আসলে কিছু নেইনি। আরেকটি দোকান ছিল, ওই দোকানে গিয়ে দেখি এখানে আদিবাসীদের অনেক ড্রেস, তারপরে পাখা, অনেক জুয়েলারি ছিল, কিন্তু আসলে সব কিছুরই অনেক প্রাইস বেশি ছিল, এজন্য আমরা এখান থেকে আর কিছু কিনিনি। ভালোবাসি তুমি কাছাকাছি। আমি তো সবাইকেই বলবো, প্লিজ ভ্রমণ করুন, দেশকে জানুন। আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর আমি জানি আমার সাথে যে 2 ভাবি ছিল তারাও কখনোই ভুলতে পারবেন না এই ট্যুরের কথা, কারণ আমরা এই ট্যুরে অনেক মজা করেছি। আমরা এখন আছি আদিবাসী গ্রামের ভেতরে। এখানে দেখছিলাম অনেকগুলো কচি ডাব, তো আমি তো ডাব দেখে লোভ সামলাতে পারিনি, এই জন্য খেতে চলে গিয়েছিলাম সবাই মিলে। আর ডাবগুলো সত্যি অনেক মিষ্টি ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য এরকম দোকান পাবেন, যেখানে নিজের হাতে বোনাই করা তাঁতের 3 পিস, বিছানার চাদর, শাড়ি এগুলো পাবেন। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে তারপরে সিলেক্ট করছিলাম যে আসলে কোন দোকান থেকে আমরা কিনবো। ঘোরাফেরার এক পর্যায়ে দেখি এখানে পাহাড়ি আনারস বিক্রি করা হচ্ছে। আর গাইস, বিশ্বাস করা যায় এগুলোর দাম অনলি 20 টাকা করে। তো আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন, যেমন পাহাড়ি ডাব, তারপরে আনারস, কলা, এগুলো আসলেই খেতে অনেক সুস্বাদু হয়। একটু সামনে গিয়ে দেখি এই আন্টিটি একটা কাপড় বুনছে নিজের হাতে, আসলেই অনেক কষ্ট। তো এখান থেকে আরেকটা দোকানে গিয়েছিলাম, 3 পিস খুব একটা ভালো লাগেনি, এই চাদরগুলো নিয়েছিলাম 3টা আমরা। তো অন্য দোকানে গিয়ে আবার অনেকগুলো 3 পিস সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা অনেকগুলো 3 পিস নিয়েছিলাম। আমরা এই দোকান থেকে 25টা 3 পিস নিয়েছিলাম নিজেদের জন্য, তারপর নিজের ফ্যামিলির সবার জন্য আমরা এই এক দোকান থেকে কেনাকাটা করেছিলাম। আমাদের প্রত্যেকটা 3 পিসের দাম 600 থেকে 700-র মধ্যেই ছিল।
এটা হচ্ছে শুভলং ঝর্ণা। এটা হচ্ছে বর্ষার সময় অনেক জনপ্রিয় থাকে, কিন্তু এখন শীতের শেষ সময় এই জন্য এখানে পানি ছিল না, এই জন্য আমরা এখানে আর থামিনি। আমরা এই যে দেখতে পাচ্ছেন আই লাভ বরকল লেখা, ওই উপরে একদম এখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত আসলে টিকে থাকতে পারি কিনা। আমরা যখন পাহাড়ের উপরে উঠছিলাম তখন দেখছিলাম এরকম জায়গায় জায়গায় দোকান দেওয়া, আর এক এক দোকানে এক এক জিনিস রাখা আছে। যেমন ওরা হচ্ছে আদিবাসীরা যে জিনিসগুলা ইউজ করতো সেইগুলা জিনিস রাখা আছে, এখানে অনেক ছবি দেওয়া আছে, তো ভালোই লাগছিল এগুলো দেখতে। অর্ধেক রাস্তা ওঠার পর আমরা সবাই অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ এটা হচ্ছে অনেক উঁচুতে। তো আপনারা যারা আসবেন অবশ্যই শীতের সময় আসবেন, গরমের সময় আসলে অনেক কষ্ট হয়ে যায় এরকম পাহাড় উঠতে। ওয়াও, মাশাআল্লাহ, মানে এই যে এত কষ্ট করে উপরে উঠলাম এখন মনে হচ্ছে সার্থক। মানে এত সুন্দর ভিউ উপর থেকে লাগছিল, মানে যেটা বলারও বাইরে। আর হচ্ছে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, মানে 1 ঘন্টার মতো বসেই ছিলাম শুধু। তারপরে কিছু ছবি নিলাম, ভিডিও নিলাম, তারপর এখান থেকে হচ্ছে চলে যাব। এখানের ঘোরাফেরা আমাদের শেষ। এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট চাংপাং রেস্টুরেন্টে যাব, কারণ অলরেডি দুপুর 2টো বেজে গিয়েছে। আর এই যে এখানে আসতে হচ্ছে আপনাদের জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে তারপর এই পাহাড়ে উঠতে হবে। আমি অবশ্য কখনোই থাইল্যান্ড যাইনি, তবে যারা রাঙামাটির এই সব স্পট দিয়ে ঘোরাফেরা করবে, আমি মনে করব তারা ছোট একটা থাইল্যান্ডেই ঘোরাফেরা করছে এটাই ফিল করে ঘুরবে। এখন আমরা আছি হচ্ছে সেই চাংপাং রেস্টুরেন্টের এখানে, আমরা যেখানে যাওয়ার সময় খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। তো এই জন্যই বলছিলাম যে দেখেন এখন ঘোরাফেরা করার পরে যাওয়ার সময় হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে চলে যাব রুমে। আর হচ্ছে যদি রেস্টুরেন্টের রিভিউর কথা বলি, আমি জানি না কেন বড় বড় সেলিব্রিটিরা মানে কেন বলে যে হ্যাঁ এটার খাবার অনেক মজা। আসলে আমার কাছে পার্সোনালি খাবার একটু ভালো লাগেনি, আপনাদের কাছে লাগতে পারে, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই জায়গাটি হচ্ছে রাঙামাটি অন্যতম আরেকটি পপুলার স্পট। এই স্পটটার নাম হচ্ছে পলওয়েল পার্ক। এখানে আমরা এখন নামবো না, আগে আমরা ঝুলন্ত ব্রিজ দেখে আসবো, তারপরে যাওয়ার পথে এখানে নেমে কিছুক্ষণ ঘুরে তারপরে চলে যাব। আমরা আছি হচ্ছে সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজের সামনে। আমি যদি পার্সোনালি রিভিউ দিই, আসলে আমার কাছে এটা এতটা ভালো লাগেনি, কারণ আমি ভেবেছিলাম যেহেতু ঝুলন্ত ব্রিজ নাম, তো এটা হচ্ছে দড়ি দিয়ে কোনো একটা ঝুলন্ত ব্রিজ হবে। তারপরও মোটামুটি ভালো লেগেছে, আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন। আর এই ব্রিজে ওঠার জন্য হচ্ছে আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে, তারপরে যেতে হবে। আমরা নামিনি, কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে সেই উঁচা পাহাড় বেয়ে উঠেছি নেমেছি, এই জন্য আমাদের কারো কোনো এনার্জি ছিল না, সে কারণে আমরা নৌকা দিয়ে নিচে দিয়ে ঘুরেছিলাম। আপনারা এখানে উঠে ঘুরতে পারেন। এখন আরেকটা বিখ্যাত মানে রাঙামাটির প্লেসে আছি, সেটা হচ্ছে এই লাভ পয়েন্ট। এখানে নাকি হচ্ছে কয়েক বছর আগে একটা দম্পতি এসেছিল, এসে ঝড়ের সময় নাকি এখানে মারা গিয়েছিল, তাদের লাশ নাকি ঠিক এই লাভ পয়েন্টটার সামনে ভেসে উঠেছিল। এখানে এই জন্য আমরা এসেছিলাম সেই লাভ পয়েন্টের ছবি তোলার জন্য। আর এই যে হচ্ছে সেই শোক গাথা, মানে কি হয়েছিল আসলে বিবরণ দেওয়া, এটা পড়ার পরে অনেক খারাপ লেগেছিল। ভালোবাসা আসলেই অনেক সুন্দর যদি সঠিক মানুষটা তোমার সাথে থাকে। আর হচ্ছে এখানে বেশিক্ষণ ছিলাম না, এখান থেকে হচ্ছে কিছু দূর
যাওয়ার পরে দেখি একটা ঝুলন্ত ব্রিজ। মানে পার্সোনালি আমার না এই ব্রিজটাই অনেক ভালো লেগেছে, কারণ এটা ওটার থেকে সুন্দর ছিল, এটা ঝুলন্ত ছিল। তো এখানে কিছুক্ষণ এনজয় করার পর তারপর আমি আর আলী হচ্ছে বোটে চলে গিয়েছিলাম। আর এখানে আমি আর আলী নেমেছিলাম, আর কেউ নামেনি, কারণ কারো কোনো এনার্জি ছিল না, সবাই অনেক টায়ার্ড ছিল। আজকের মতো ঘোরাফেরা এই পর্যন্তই শেষ। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।